শহীদ জিয়াউর রহমান সাহেবকে হত্যা করেছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে বারবার, সেই চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র করছে। বন্ধুগণ, আজকে যখন আমাদের সুযোগ সৃষ্টি হয়েছে একটা মধ্যবর্তী সরকারের অধীনে একটি নির্বাচন করার, দিয়ে গণতন্ত্রে উত্তরণ ঘটাবার, যখন ইতিমধ্যে আমাদের নেতার সঙ্গে মধ্যবর্তী সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের আলোচনা হয়েছে এবং নির্বাচনের সময় নির্ধারিত হয়ে গেছে, সেই সময় বাংলাদেশের সেই শত্রুরা যারা বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের উপকার শহীদ জিয়াউর রহমান সাহেবকে হত্যা করেছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে বারবার, সেই চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র করছে। বন্ধুগণ, আজকে সমগ্র জাতি যখন উন্মুখ হয়ে আছে যে একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের একটা নির্বাচিত সরকার গঠন করব, পার্লামেন্ট গঠন করব, গণতন্ত্রে ফিরে যাবে, ঠিক তখনই এই সমস্যাগুলো তৈরি করা শুরু করেছে। আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর ইউনূসকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে যে তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছেন যে 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বা প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তিনি বলেছেন যে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ শক্তি নাই এখান থেকে তাকে সরাতে পারে। আমি সেই জন্য তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই যে যারা আজকে এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের পথকে বেছে নিতে চেয়েছেন। আর আহ্বান জানাতে চাই সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে যারা আজকে ভুল করছেন এই চিন্তা করে যে তারা বিলম্ব করলে, নির্বাচনকে বিলম্বিত করলে, নির্বাচনকে বাধাগ্রস্ত করলে তারা উপকৃত হবেন, কিন্তু বাংলাদেশের মানুষ উপকৃত হবে না। বন্ধুগণ, আমি সেই জন্যই বারবার করে বলছি, আবারও বলছি যে আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি। আপনারা সব সময় সতর্ক সজাগ থাকবেন। প্রতি মুহূর্তে আমাদেরকে সতর্ক থেকে আমাদের জনগণের যে প্রত্যাশা, জনগণের যে আশা, অর্থাৎ একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার, সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের ইতিমধ্যে আমাদের বক্তারা বলেছেন যে সংস্কার তো বিএনপি শুরু, বিএনপির তো জন্মই সংস্কার দিয়ে। প্রেসিডেন্ট জিয়ার 19 দফা কর্মসূচি থেকে শুরু করে ম্যাডাম জিয়ার 2016 সালে ভিশন 2030 এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের 31 দফা, এটাই তো হচ্ছে সংস্কারের মূল ভিত্তি। বন্ধুগণ, এই সংস্কারের উপর ভিত্তি করে আমরা ইতিমধ্যে এই সংস্কারের 19টা প্রপোজালের মধ্যে 12টা আমরা একমত হয়ে গেছি, বাকিগুলো আমরা একমত হয়েছি যে সবাই মিলে আমরা সেগুলো একমত হয়ে অতি দ্রুত নির্বাচনের পথে যাওয়াটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিকল্প।